إنا أعطيناك الأقعق فصل لربك واصعق إن شانئك هو الأبلغ. نعوذ بالله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وفي سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. الحمد لمن قدر خير وقبلا، الشكر لمن صور حسن وجمالا،
والشكر لمن صور حسن وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربي يزالي خلق الخلق كمالا رب يزل خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসেন সবাই দরুদ পড়ি খুশি করি নবীকে কাল হাসরে নবী বিনে শাফাত করিবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন হযরত মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান আশা, সভাপতি কোরআন প্রচার পরিষদ খুলনা। দ্বিতীয় বক্তা হিসেবে এসেছেন হযরত মাওলানা মুফতি শাহ উসাইদুল্লাহ আল আজাদি, প্রিন্সিপাল দারুল উলুম মোহাম্মদিয়া কওমি মাদ্রাসা। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করছিলেন আমাদের গ্রামের কৃতি সন্তান, আমার চাচা, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আশরাফুল আলম। মাহফিল পরিচালনা করছেন হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী, ইমাম চর গোলকনগর জামে মসজিদ। সভাপতি আসর অলঙ্কৃত করেছেন চর গোলকনগর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আমার স্যার জনাব আলফাজউদ্দিন মাস্টার। সকলের প্রতি সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরালে যারা আছেন, যারা কথা শুনছেন, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? মনে হচ্ছে ভালো নেই। সবাই খেয়ে এসেছেন? ক্ষুধা লেগেছে? যদি ক্ষুধা না লাগে, যদি ঝিমিয়ে না যান, তাহলে সিংহের মতো গর্জন দিয়ে একবার সবাই তাকবীর বলি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইতিমধ্যে কোরআনের সূরা তাওবা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে সরল অর্থটা আগে বলে দিই। আল্লাহ বলছে, আল্লাহ তোমাদের মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাহে তাদের উচিত সংগ্রাম করা, যুদ্ধ করা। হয় তারা মরবে, না তারা মারবে। আর এই ঘোষণা শুধু এখনই নয়, ইতিপূর্বে তাওরাত, ইনজিল এবং কোরআনে একত্রিতভাবে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষা করার অধিক হকদার আর কি আছে? কেউ আছে? আল্লাহর থেকে সত্য কথা বলার কেউ আছে? আর এরপরে আয়াত আল্লাহ বলছে, এই লোকদের যাদের জান এবং মাল আল্লাহ কিনে নিলেন, তাদের কিছু গুণের কথা বলছে। কি গুণ? তারা তাওবাকারী, তারা ইবাদতকারী, শুকর গুজারকারী, দুনিয়ার সাথে মাঝে মাঝে সম্পর্ক ছিন্নকারী, রুকু সিজদা আদায়কারী, সৎ কাজের আদেশকারী, মন্দ কাজে বাধা প্রদানকারী। আল্লাহ দিয়া সীমাকে তারা লঙ্ঘন করে না। বস্তুত তাদের জন্য এই ধরনের ঈমানদারদেরকে তোমরা সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মূল কথাগুলো আমরা জেনে গেলাম, তাই না? সম্মানিত উপস্থিতি, যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরা তাওবা।
কোনো কোনো জায়গায় সূরাটির আরো অন্যান্য অনেকগুলো নাম আছে। কোরআন কারীমের সর্বমোট 114টা সূরা রয়েছে। কয়টা? 114টা সূরা। প্রত্যেক সূরার প্রথমে আল্লাহ তাআলা বিসমিল্লাহ নাযিল করেছেন। কিন্তু সূরা তাওবা এমন একটি সূরা যার প্রথমে আল্লাহ কোনো বিসমিল্লাহ লাগাই নাই। কিন্তু আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার মাধ্যমে কোরআন কারীমের মধ্যে 114 বার বিসমিল্লাহ কথাটা চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম কি যেমন তেমন গ্রন্থ? কোরআন কারীম কি যেমন তেমন গ্রন্থ? যেমন তেমন গ্রন্থ নয়। তৎকালীন কাফের মুশরিকেরা চ্যালেঞ্জ দিয়ে দিতেন। সেই সময় সাহিত্যের বড় ভান্ডার ছিল, মানুষেরা সাহিত্যে পণ্ডিত অর্জন করেছে। আল্লাহ তাআলা সাহিত্যের যুগে কোরআনে কারীমকে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কি? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কি যে তোমরা যদি এমন একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো, কোরআনে কারীমের মতো করে একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো, একটি আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো। যদি তোমরা না পারো এই কাজের জন্য তোমরা আর কি করবে? শুহাদা মিন দুনিল্লাহ, তোমরা মিনাল জিন্নি ওয়াল ইনসি, তোমরা জিন এবং মানুষ জাতিদের জন্য সাহায্য নাও। যত জিন আছে, যত মানুষ আছে, সবাইকে তোমরা সাহায্য নাও। তারপর কোরআনের মতো করে একটি সূরা তোমরা তৈরি করতে পারো কিনা দেখো। মানুষ কি পারবে? পরে আল্লাহ তাআলা বলছে ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কখনোই তোমরা পারবে না, কখনোই তোমরা পারবে না। আর এই ধরনের মানুষের জন্য জায়গা কোন জায়গায়? জাহান্নামে। তারা চেষ্টা করেনি, তারা চেষ্টা করেছিল কেমন? যেমন একটি সূরা তারা তৈরি করেছিল, আল ফিল ওয়াল ফিল, অবাদ্র কামাল ফিল, নাউজুবিল্লাহ। আবার মুসাইলিমা কাযযাব যেমন একটি সূরা তৈরি করেছিল সূরা কাউসারের নকল হিসাবে। ইন্না আতাইনাকাল আকাআকু ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ, নাউজুবিল্লাহ। তার উম্মতেরা এইসব সূরা, এইসব কথাবার্তা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা কোরআন শুনে কাছে আসতো। আর মুসাইলিমা কাযযাব এদের ভক্তরা এইসব শোনার পরে তার থেকে আরো দূরে চলে যেত। এটাই হচ্ছে কোরআনের পার্থক্য। যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই একটা এমন গুরুত্বপূর্ণ একটি কোরআন, তার থেকে যে সূরা থেকে আমি তেলাওয়াত করলাম, এখানে তাওবা নামকরণ করা হয়েছে। এখানে 3 জন সাহাবীর তাওবা কবুলের বিশেষ একটা ঘটনা রয়েছে। কি রয়েছে? ঘটনা রয়েছে। তার মধ্যে বিদাতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের কয়েকটি গুণের কথা বলেছেন। তার মধ্যে একটি গুণ কি নাই? তারা রুকুকারী আর সিজদাকারী আছে না? প্রথমত আমি রুকু এবং সিজদা নিয়ে দু একটি কথা বলে শুরু করব। আল্লাহ তাআলা বলছে আর কামার রাকিব, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। নামাজের গুরুত্ব কত, জামাতের গুরুত্ব কত। আমরা আমাদের জীবনে নামাজ পড়ি না। আল্লাহর নবী সাহাবীরা নামাজের ব্যাপারে কেমন গুরুত্ব দিতে একটু বলবো। আমরা এমন মানুষ, ফজরে যখন আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, এই আযান হয়ে যাওয়ার পরে আমরা চুপ করে ঘুমিয়ে থাকি, যেন মনে হয় সারা রাত যা ঘুম হয়েছে তার থেকে বরং ফজরের ওয়াক্তে আমার ঘুম বেশি ভালো হবে, তাই মনে হয় না? কিন্তু কবি কি বলছে? ফজরের আযান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যায়, বিহার বেলায় ক্ষেতের কাজে
লাঙ্গল জোয়ার লইও চাষি ভাই, লাঙ্গল জোয়ার লইও। কিন্তু আমরা এমন মানুষ, বিহার বেলাকে লাঙ্গল জোয়ার ঠিকই লই, কিন্তু ফজর আজান হওয়ার পরে ফজরের নামাজটা আমরা পড়ি না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? উদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ইবতিগাউ মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর জমিনে তুমি ঝাঁপিয়ে পড়ো। কিন্তু আমরা নামাজ শেষ না করে আমরা আল্লাহর জমিনে ঠিকই ঝাঁপিয়ে পড়ি। আমরা মনে করি আমাদের কর্মের কারণে আমাদের রিজিক হয়। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই সাহাবী মসজিদে যায় নামাজ পড়ে। সব সাহাবীর পিছনে, অর্থাৎ আজান হয়ে গেল, জামাত শুরু হয়ে গেল, সকলের নামাজে চলে গেল। সবার নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবীর এই সাহাবী মসজিদে যায়। আবার যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ সকলের শেষ হওয়ার পর সবার আগেই আল্লাহর নবীর এই সাহাবী বাড়িতে চলে যায়। ঘটনা শুনে কি মনে হচ্ছে বলেন? মনে হচ্ছে কোনো ঘাপলা আছে, তাই না? কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিকদের মসজিদের মধ্যে তাদের মন দাঁড়ায় না। সুতরাং যেহেতু মসজিদের মধ্যে তার মন দাঁড়ায় না, তাই শয়তান কি তার ওয়াসওয়াসা দেয়। আল্লাহ নবীর আরেকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার পরে মোটু একটু তিনি এখানে দেরি করেন না। আবার নামাজে কেমন যখন শুরু হয় তিনি কখনো আগে আসেন না, বরং নামাজের পরে আসে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবার খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর বাড়িতে যাওয়ার পরে ডাকছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বলছে, ইয়া আব্দুল্লাহ। 1 2 3 3 বার ডেকে ফেললেন। সালাম দিয়ে ডেকে ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে না। এরপরে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর খুলে দিলেন আর কাঁপতেছেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ভুলকে ক্ষমা করবেন। কাঁপতেছে। বলছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওগো আব্দুল্লাহ, আমি 3 বার তোমাকে ডাকলাম, তুমি কেন আমার কথায় সাড়া দিলে না? এতবার কেন ডাকা লাগলো? তুমি কি জানো না আমি আল্লাহর নবী তোমার উপর যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা সেই মানুষের স্থান জাহান্নামে করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, তিনি মহামানব, বিশ্ব নেতা, তিনি কারোর উপর অসন্তুষ্ট হলে সেই মানুষের স্থান কোথায়? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনার ডাকে সাড়া না দিলে আমার বেয়াদবি হবে, কিন্তু আপনি বিশ্বাস করেন? তিনি তার অভিযোগ বললেন যে আমরা শুনতে পেরেছি তুমি মসজিদে জামাতে সবার শেষে যাও আর মসজিদ থেকে সবার আগে তুমি চলে আসো, কারণ কি বলো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার থেকে বিমুখ হইনি, আমি ঈমান থেকে বিচ্যুত হইনি, বরং আমরা পরিবারের স্বামী স্ত্রী 2 জন লোক নামাজ যখন পড়ি, নামাজ পড়ার মতো কাপড় আমাদের মাত্র একটাই, আমাদের কাপড়। এই যে মসজিদে ইশার করে যে হাদিস পড়ি, যারা বসেন তারা জানেন আজ বেশ কয়েকদিন যে হাদিসগুলা পড়তেছি, এমন একটি জামানা ছিল যখন সাহাবা আজমাইনদের নামাজ পড়ার জন্য একটি কাপড় ছাড়া 2টা কাপড় তখন ছিল না। বলছে এই একটি কাপড় দিয়ে আমি যখন মসজিদে যাই, আমি কাপড়টা পরে মসজিদে চলে যাই, মসজিদে গিয়ে নামাজ দেরি করে যাই, আবার যখন আমি মসজিদ থেকে দ্রুত চলে আসি, আমি আমার কাপড় আমার স্ত্রীকে দিই, আর একটা গর্ত কাটা আছে সেইখানে আমার স্ত্রী থাকে, এরপর আমি সেখানে থাকি, আর আমার স্ত্রী এইখানে সেই কাপড়ে তখন নামাজ পড়ে।
এই জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামাজ থেকে আমি দ্রুত চলে আসি। আর আপনি যে কারণে আমাকে ডাকছিলেন, আমি জানি আপনার কথায় সাড়া না দিলে আমার গুনাহ হবে, কিন্তু আপনি শুনে রাখেন, আমি আসার পরে আল্লাহ তাআলা বলছে তুমি নিজে বাঁচো, তোমার আহারকে বাঁচাও। আমি আসার পরে আমার স্ত্রী নামাজ পড়তেছিল, আমি নামাজের মধ্যে যখন স্ত্রী নামাজ পড়ছিল, আমার কাছে এমন করে কাপড় ছিল না যেই সুন্দর কাপড়টা পরে আমি আপনার সামনে যাব, যে কারণে আমি আপনার সামনে আসতে দেরি করলাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন কেমন একটা ঘটনা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, সামনে একটা যুবক মানে একটা ছেলে বাঁধা আছে, বলছে বুঝলাম তুমি এই কারণে নামাজ পড়তে তাড়াতাড়ি চলে আসো, কিন্তু তুমি বলো কেন এই ছেলেটা বাঁধা রয়েছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ির সঙ্গে এই ইহুদির একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছ থেকে খেজুর পড়ার পরে আমার ছেলে সেগুলো ফুটে ফুটে খায়, কিন্তু হারাম রক্ত মাংস দ্বারা গঠিত দেহ দ্বারা ইবাদত করলে তার ইবাদত কোনদিন কবুল হবে না। যান শুনেছে আপনার কাছ থেকে আমার ছেলে যাতে এই খেজুরগুলো না খায়, সে কারণে আমি আমার ছেলেকে এইভাবে বেঁধে রেখেছি। বলেন কত বড় কঠিন কথা, বলেন। আল্লাহর নবী সাহাবীরা এত কষ্ট করার পরেও একত্র নামাজ কিন্তু তারা জামাত ফেল করেনি, করেছে? হয়তো তো শুনেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের মধ্যে হাজী সাহেব আছেন, আপনাকে উপরে ডাকছে, আপনি উপরে আসেন। আসলে গতকাল থেকে একটু ঠান্ডা লেগে গেছে, গলায় হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আল্লাহর নবী সাহাবীরা জামাত কখনো কাজা করেননি, এত কষ্টের পরেও। সেই তুলনায় আমরা কোন জায়গায় আছি বলেন? আল্লাহ তাআলার কাছে আপনি জবাব দেবেন কি? আপনি যদি বলেন ওগো আল্লাহ, আমি গরিব মানুষ ছিলাম, নামাজ পড়তে ঠিক মতো যাইতে পারি নাই, আচ্ছা আপনি আমি বুকে হাত দিয়ে বলেন, এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কেউ কি এখানে গরিব আছে? বলেন, কেউ গরিব আছে? তাহলে কিভাবে পারেন? এইবার দেখেন, নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা আল্লাহ কি বলছেন কি, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আর এই জান এবং মাল বেশি দেওয়ার কারণেই যে কয়টা কাজ আপনার আমার করা লাগবে, তার অন্যতম একটা কাজ হচ্ছে নামাজ আদায় করা। হ্যাঁ, এই ধাপেই যদি ইসলামের 5টা রুকনের দিক থেকে চিন্তা করেন, কালেমা পড়ার পর প্রথম কাজ নামাজ আদায় করা, নাকি? তাহলে এই 2 নম্বরে যায় যদি ফেল মেরে যায়, তাহলে জান্নাত তো এমনি দিয়ে দেবে, নাকি? দেবে না? একজন মুমিন এবং কাফেরের কাজকর্ম পার্থক্য হয়ে যায় তার নামাজের মাধ্যমে। যদিও আমি বলতেছি আপনারা কাফের, মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হয়, আপনি জবাব দেন, একজন ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ার না পড়ে, ইঞ্জিনিয়ার যদি ডিগ্রি যদি না করে, তাকে কি ইঞ্জিনিয়ার বলেন? একজন লোক ডাক্তার হয়েছে, বড় মস্ত বড় ডাক্তার, যত বড় ডাক্তার হোক না কেন, তার ছেলে যদি ডাক্তার না হয়, তাকে কি ডাক্তার বলা হয়? বলেন। তাহলে কেন মনে করলেন বাপ দাদা মুসলমান ছিল, আমরাও মুসলমান? কেন মনে করলেন? সামনে তো উপস্থিতি, তাহলে এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এইবার আসেন, এই যে সূরাটা নাজিল হলো, সূরার নাম কি বলেছি? তাওবা। তাহলে এখানে 3জন সাহাবী তাওবা কবুলের ঘটনা আছে। এই 3জন সাহাবী তাওবা কবুলের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এই তাওবা নাম হইল। সেই ঘটনাটাকে জানা দরকার না? জানা দরকার, মিলানো দরকার। সাহাবা আজমাইনের ঈমান কেমন ছিল, আমাদের ঈমান কোন জায়গায় আছে, আমরা কি আদৌ মুক্তি পাওয়ার মতো কোনো ন্যূনতম পর্যায়ে পৌঁছাইছি কিনা, চিন্তা করা দরকার কিনা?
এই সূরাটা নাযিল হয়েছে তাবুক যুদ্ধের সময়। রোম সাম্রাজ্যের সবচেয়ে তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীগুলো রোম সাম্রাজ্যের ছিল। বর্তমান যদি আমেরিকার সাথে আপনি তুলনা করেন, কার সাথে? আমেরিকার সাথে। আমেরিকার পাওয়ার কম না বেশি বলেন তো? জোরে বলেন, সবাই বলছেন না। আমেরিকার পাওয়ার কম না বেশি? যুদ্ধবিদ্যায় যুদ্ধের ক্ষেত্রে আমেরিকার পাওয়ার অনেক বেশি। তারা যুদ্ধ ভালো বোঝে, বুঝছেন? যুদ্ধের ক্ষেত্রে আমেরিকার পাওয়ার অনেক বেশি। তৎকালীন সময়ে রোম সাম্রাজ্য ছিল এই ধরনের একটা পরাশক্তি রাষ্ট্র। এই রোম সাম্রাজ্যের রাজা গোপনে গোপনে মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ করার চিন্তা করে ফেললেন। তাবুকের প্রান্তরের কাছে পাশেই তিনি সৈন্য সমাবেশ ঘটিয়ে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে যাওয়ার জন্য তিনিও সংবাদ পেয়ে সাহাবা আজমাইনকে গুছাইতে থাকলেন। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 30,000। কয় হাজার বলেন? 30,000 সৈন্য। মুসলমানদের যতগুলো যুদ্ধ হয়েছিল তাবুক অভিযানের আগে এতগুলো সৈন্য একসাথে আর যুদ্ধ করে নাই। এতগুলো সৈন্য একসাথে আর যুদ্ধ করে নাই। কিন্তু যত 30,000 সৈন্য, যুদ্ধ তো মুখের কথা নয়, বরং যুদ্ধ করতে হলে সেখানে অনেক কিছু প্রয়োজন আছে। আছে কিনা বলেন? অস্ত্র লাগবে। এই 30,000 লোক যাবে, তাদের খাবার দাবার ব্যাপার আছে, আছে না? সব খরচপত্র যেতে হবে, তাই না? আবার এমন সময় যুদ্ধ বেঁধেছে, সেই সময়টা ছিল খেজুর পাকার সময়। কিসের সময়? খেজুর পাকার সময়। খেজুর পাকার কথা বললে আপনাদের মনে এতটা বুঝ আসবে না। মনে করেন ধান পাকছে। কি পাকছে? ধান পাকছে, মাঠে ধান পাকিয়ে গেছে, কাটতে হবে। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাসূল গোপন রাখতেন কোন দিকে যাবেন, কি করবেন। কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টো করলেন। সবাইকে বলে দিলেন যুদ্ধের কথা, সবাই তৈরি হতে থাকলো। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন টাকাগুলো নিচ্ছিলেন, যুদ্ধের জন্য খরচ লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে যার যা সামর্থ্য আছে সেই পরিমাণ টাকা করে নিয়ে আসলেন। এই 30,000 সৈন্যের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন কোন বর্ণনা এসেছে 10,000 সৈন্যের ভরণ পোষণ একা তিনি নিয়েছিলেন। আর কোন কোন বর্ণনা এসেছে 30,000 সৈন্যের সমস্ত সৈন্যের ভরণ পোষণ এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন। সুবহানাল্লাহ। 30,000 লোকের ভরণ পোষণ খাতির দিয়া, এটা সোজা কাজ, তাই না? সোজা কাজ বলেন? সোজা কাজ? সোজা কাজ নয়। এই যুদ্ধে এত পরিমাণ দান করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের পিলারের করে দাঁড়ানো, হাতে ছোট্ট একটা পুতলা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকছেন। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি ডাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পিলারে দাঁড়ালেন। তিনি ভাবছেন এতজন এত কিছু দান করলো, আর তার তুলনায় আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু জিনিস নিয়ে এসেছি, এত মানুষের সামনে আমি কি করে যাব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই যুদ্ধে তোমরা যে যা কিছু দান করেছো তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান সবচেয়ে বড় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে। আর আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে মানুষকে যখন প্রশ্ন করবে, যখন বিচার করবে, তখন হাদিস শরীফের মধ্যে এসেছে যে লা ইয়ানজুরুল ইনসানাম ফি সুরিকুম, আল্লাহ তাআলা কখনো কিয়ামতের ময়দানে মানুষের চেহারা কেমন এটা কখনো আল্লাহ তাআলা দেখবে না। ওয়ালাকিন্না ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ তাআলা দেখবেন ফি আমালিকুম, তার আমল, তার সামর্থ্য কেমন, সে আমল কেমন করেছে এটা।
যার 1 কোটি তো আপনারা অত টাকার মধ্যে যান না, যার 1 লাখ টাকা আছে, যার 1 লাখ টাকা আছে, তিনি যদি 1000 টাকা দেয়, আর যার 10,000 টাকা আছে সে যদি 1000 টাকা দেয়, 2 দান কি সমান হয়? 2 দান যখন সমান হলো না, এইরকম ভাবে আবু বকর দান বড় হয়ে গেল। আবু বকর এই যুদ্ধে আর একটা ঘটনা রয়েছে। হযরতে এই সময় আর একজন সাহাবী দান করলো কি, হযরত আব্দুল উজ্জা, যার নাম ছিল আব্দুল্লাহ। পরবর্তীতে এই আব্দুল উজ্জা একজন গোলাম, তার চাচার কাছে আব্দুল উজ্জা, তিনি চাচার বাড়িতে লালন পালন হয়েছিলেন। একদিন চাচাকে গিয়ে বললেন, চাচা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা শুনছি, আপনি কি শুনেছেন? বলছে, হ্যাঁ শুনেছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি বলেন? চাচা বলছে, আমার ধারণা তিনি একজন নবী, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তা বলছে, তাহলে চাচা আমি এতদিন অপেক্ষায় ছিলাম, আপনি যখন বলছেন তিনি নবী, আপনি ঈমান আনবেন আর আমিও আপনার সাথে ঈমান আনবো। চাচা বলছেন, আমি কখনো ঈমান আনবো না, নাউজুবিল্লাহ। তখন ভাতিজা বলছে, গিয়া চাচা, আপনি যখন ঈমান আনবেন না বলেই দিলেন, আমি আপনার সামনে সাক্ষী দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বলতে, ভাতিজা শোনো, তুমি আমার সামনে ঈমান আনলে, আমার সামনে ঈমানের অর্থ তুমি কি জানো? বলছে কি, তোমার গায়ে যে জামা আছে সেই জামা কার তুমি কি জানো? বলছে, আপনার দেয়া জামা। বলছে, তোমার সম্পদ গুলো কার? আপনার দেয়া। তারা তুমি শোনো, আমার দেয়া জামা কাপড় নিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে তা হবে না। তুমি ঈমান যখন এনেছো, তোমার জামা কাপড় যা আছে সব তুমি দিয়ে দাও। সংক্ষেপে বলছি, ভেড়া ছাগল জামা কাপড় যা ছিল সব দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে মা লজ্জায় চোখ ঢেকে নিয়েছেন। বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? বলছে, মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার থেকে সবকিছু নিয়ে নিয়েছে। বলছে, তুমি এখানে কেন এসছো বলো? বলছে, কিছু চাই না, সামান্য একটা কাপড় যদি থাকে তুমি আমাকে দাও, আমি এই কাপড় পরে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হতে চাই। হযরত আব্দুল্লাহর মা রাদিয়াল্লাহু আনহুর মা একখানা কাপড় দিলেন। একখানা কাপড় থেকে তিনি 2 খণ্ড করে একখানা গায়ে দিলেন, একখানা পরলেন। যে কারণে এই সাহাবীর নাম আব্দুল্লাহ যুলবাজাদাইন বলা হয়। অর্থাৎ কাপড় 1 খণ্ড কাপড়কে তিনি 2 খণ্ড করে পরেন। এই অবস্থায় চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে অনেক কিছু দান করেছে, আমি তো গরিব মানুষ, কিছুই আমার নাই। ইসলাম গ্রহণ করতে গিয়ে আমি আমার সম্পদ আনতে পারি নাই, আমি আমার গায়ের কাপড়টুকু আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন, আমি যেন আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারি। আল্লাহ নবী দোয়া করে দিলেন, কাছে সালাম দিলেন। আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহ, আব্দুল্লাহর রক্তকে আমি কাফের মুশরিকদের জন্য হারাম করে দিলাম, তুমি আব্দুল্লাহর রক্তকে কাফের মুশরিকদের জন্য হারাম করে দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাত বরণ করব, আর আপনি কিনা দোয়া করলেন আমি যেন না মারা যাই। বলছে, আব্দুল্লাহ, আমি যে দোয়া করেছি তুমি যখন জ্বর হয়েও মারা যাও, তুমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার। থাকি। এবার যুদ্ধে চলে গেলেন। এর মধ্যে হযরত কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, রাবি ইবনে মুরারা, 3 জন সাহাবী যেদিন থেকে যুদ্ধের কথা শুনেছে সেদিন থেকে বাজারে যায় ঢাল সরকি কেনার জন্য। ঢাল সরকি কিনতে যায়, আবার ভাবে আজকে না কালকে কেনবো না, কালকে না পরশু দিন কেনবো না। এইভাবে করে 2 দিন চলে গেল।
একদিন যখন যুদ্ধে ডাক দিয়ে দিল, এই সাহাবীরা চিন্তা করলো আমরা তো কিছু কিনতে পারিনি, এখন খেজুর পাকার সময় যদি যুদ্ধে যায় তাহলে খেজুরগুলো নষ্ট হয়ে যাবে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি বদর যুদ্ধ ছাড়া সব যুদ্ধে অংশ নিয়েছিল, বদর যুদ্ধ ছাড়া সব যুদ্ধে অংশ নিয়েছিল। অন্যান্য সাহাবী ছিল যারা বদর যুদ্ধে অংশ নিয়েছিল। এই ধরনের সাহাবা এক এক করে গড়িমসি করতে করতে যুদ্ধে যেতে পারলো না। ভাবলেন যুদ্ধে 30,000 সৈন্য কার নাম মনে রাখবে। যুদ্ধের ময়দানে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবের কথা বললেন তিনি আসেনি। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ নবী স্বয়ং যখন যুদ্ধের ময়দানে গেল, রোম সাম্রাজ্যের সকল সৈন্যরা পালিয়ে চলে গেল। আর এবার বিজয় হয়ে গেল বিনা যুদ্ধে। বলেন সুবহানাল্লাহ। চলে আসলেন, চলে আসার পরে সংক্ষেপে বলছি, বুঝছেন, সময় শেষ। এবার চলে আসার পরে সবাই এবার 80 জন নারী পুরুষ এবার আল্লাহ নবীর কাছে যে যারা মুনাফিক ছিল বিভিন্ন ওজন পেশ করতেছে সকলকে মাফ করে দিল। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সহ তারা ভাবলেন আমরা যদি মিথ্যা কথা বলি আর হয়তো মাফ পেয়ে যাবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা মাফ পাবো না। তাই তারা সত্যি কথা বললেন। আল্লাহ নবী কিছু বললেন না। এই 3 জন মানুষকে এক ঘরে করে দিলেন। এই 3 জন মানুষের সাথে কেউ কথা বলে না। তারা নামাজ পড়তে গেলে কেউ কথা বলে না, কেউ সালাম দিলে কথা বলে না। কি করে না? সালাম দিলেও কেউ কথা বলে না। এমনকি একজন সাহাবী বলছে, আমি আমার চাচাতো ভাইয়ের বাড়িতে চলে গেলাম, দেয়াল টপকিয়ে যাওয়ার পরে তাকে সালাম দিলাম, তিনি আমার সঙ্গে কথা বলেন না। আমি এত করে তাকে সালাম দিলাম, কথা বলেন, বলে আল্লাহ রাসূলের নির্দেশ। এই মতো অবস্থায় 40 দিন যখন চলে গেল, 40 দিন এইভাবে চলে যাওয়ার পরে তখন হঠাৎ করে আবার নির্দেশ আসলে, আবার আরো কঠিন নির্দেশ। এমন কঠিন নির্দেশ এতদিন তো বাড়িতে ছিল। এবার বলছে এই 3 জন সাহাবী তাদের স্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে না। 3 জন সাহাবী স্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে না। এর মধ্যে একজন সাহাবী মনের দুঃখে পাড়ে চলে গেছেন, তিনি কাঁদতেছেন যে না জানি আমার জীবনে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন, যতক্ষণ না আমি মাপ পাবো ততক্ষণ আমার জীবনে রেহাই নাই। আর একজন সাহাবী তিনি ছিল বৃদ্ধা মানুষ, তার স্ত্রী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী তো বৃদ্ধ মানুষ, তার উযু পানি দেওয়া লাগে আমার সব, তা আমি যদি তার থেকে চলে যাই সে মানুষটা কি করবে? তা আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তুমি তার সাথে থাকতে পারো, কিন্তু তুমি তারে পানি টানি দিয়া ছাড়া কিছু করতে পারবা না। আরেকজন বর্ণনা রয়েছে একজন সাহাবী মসজিদের পিলারের কাছে নিজেকে আটকে ধরতে রাখলেন, যতক্ষণ না আল্লাহর নবী সুসংবাদ দান করবে তিনি তাকে ছাড়াবেন না, নিজেকে বাঁধতে রাখলেন। কোন সাহাবীরা? যারা সব যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই 10 দিন যাওয়ার, এই 40 দিন যাওয়ার পরও যখন কোনো কাজ হলো না, তখন এইভাবে যখন চলতে থাকবে তারা মন থেকে তারা তওবা করে নিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। কোন দিন? 50 থেকে 55তম দিন আল্লাহ আয়াত নাযিল করলেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারি আল্লাযীনা আত্তাবাউ ফি সাআতিল উসরা। এখানে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালান তারাতাল্লাযী খুলফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। বলছে 3 জন সাহাবীর অবস্থা এমন যে জমিন থাকলেও তাদের জন্য নেই, যেন তারা জীবিত থাকতে মারা গেছে। এই কথা বলার পরে এই সাহাবী নিজের দড়িটাও খুলে না, যতক্ষণ আল্লাহ নবী নিজে খুলে দিয়েছিলেন, মাফ করে ঘোষণা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই না মাফ করে দিয়েছেন, এবার যখন মসজিদে গেছেন সবাই সালামের উত্তর দিচ্ছে। সবাই কি করছে? সালামের উত্তর দিচ্ছে। সবাই কথা বলে, সবাই বুকে জড়িয়ে ধরে, কিন্তু এই 55 দিন আর কেউ কথা বলেনি। সম্মানিত উপস্থিতি, আসলে কথা বলার আর সময় নাই, 4 মিনিট আছে যদিও। তার এই ঘটনা থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে নাকি? আরো কিছু কথা ছিল, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সে আয়াতে আরো কিছু গুণ ছিল না? সে আয়াতে প্রথম ছিল আত-তাইবুনা, তারা তওবা করে, আর আবিদুনা, তারা ইবাদতকারী, ওয়াসাইহুনা, তারা শুকর গুজারকারী, তারা আল্লাহর শুকর গুজারকারী। কেমন শুকর গুজারকারী? শুকর গুজারতে এমন সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে নাকি? একজন সাহাবী, এই ছোট ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি, বুঝছেন শুকরিয়া কেমন। একজন সাহাবীর 2টা সন্তান, হঠাৎ একটা আগুন লেগে গেল। আগুনের কারণে এই সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন।
যখন তার জ্ঞান ফিরে আসলো, একজন যে বলছে, ওগো আল্লাহর নবী সাহাবী, তোমার যে দুইটা সন্তান ছিল, সেই দুইটা সন্তানের মধ্যে একটা সন্তান আগুনে পুড়ে মরে গেছে। এই কথা শুনে আরবার সাহাবী বলছে আলহামদুলিল্লাহ। লোকেরা প্রশ্ন করলো, আপনার ছেলে মারা গেল আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ? বলছে, শোনো, আল্লাহ আমার দুইটা সন্তান দিয়েছিল, একটা সন্তানকে নিয়ে নিয়েছে, কিন্তু আমার তাতলা আরো একটা সন্তান দিয়ে রেখেছে। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, যদি তা করতে পারেন তাহলেই কেবল ঈমানের পরিচয় হবে। কারণ আল্লাহ যা করে ভালোর জন্য করে, নাকি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই সূরা তাওবার শেষ আয়াতে আল্লাহ বলছেন কি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ করে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর সকল সিদ্ধান্তে খুশি থাকতে হবে। আর এই আয়াতগুলো থেকে শিক্ষা নেব, তাহলে আমরা আমাদের জীবনে আমরা তওবাকারী হব, আমরা ইবাদতকারী হব, আল্লাহর শুকর গুজারকারী হব। এবং চিন্তা করেন, আল্লাহর নবী এই সাহাবাদের জীবনে সব যুদ্ধে অংশগ্রহণ করার পরে যদি আল্লাহর নবী এত কঠিন সিদ্ধান্ত নিতে পারে, যদি তাদের সাথে 50 দিন কথাবার্তা বন্ধ থাকে, আপনি আমি নামে মুসলমান হওয়া সত্ত্বেও জীবনে যে পরিমাণ ইসলামের বিধানকে লঙ্ঘন করে চলি, আল্লাহর নবীকে গালি দেয়, আমরা চুপ করে সহ্য করি, আপনার আমার ঈমান কোন জায়গায় আছে বলেন? আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকলের প্রতি দোয়া থাকলে সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে গোয়ালের সামনে ঘাস ধরতে খায়, তাই না? মানে বলিউল্লাহ আমার আসলে আমাদের ছেলে, তাই না? আর আসলে অনেক সুন্দর আলোচনা করেছে। আসলে উনিরা তো আমাদের ভুলেই থাকে, কিন্তু আসলে কোথা থেকে বললো? কোরআন থেকে না? কোরআনের কথা শোনার পরে মানাটা ফরজ হয়ে যায়, অবশ্যই মানবেন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আমাদের আজকে বিশেষ আকর্ষণ, আজকের তাফসীর মাহফিলের বিশেষ বক্তা উপস্থিত হয়েছেন, আসন গ্রহণ করছেন।